থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গাজায় ৯ মাসের বেশি সময় ধরে চলা দখলদার বাহিনীর নির্মমতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। হাত পা হারিয়ে পঙ্গু হচ্ছেন হাজার হাজার তরুণ। অঞ্চলটির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েও মিলছে না নিরাপদ আশ্রয়। বাস্তুচ্যুত এসব মানুষ জানেন না কোথায় গেলে মিলবে এই নৃশংসতা থেকে মুক্তি। আন্তর্জাতিক মহলের চাপ আর যুদ্ধবিরতির আলোচনার টানাপোড়েনের মধ্যেই গাজার নিরীহ মানুষের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার ভূখণ্ডটির খান ইউনিসের কাছে এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন যুক্তরাজ্যের মানবিক সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের 4 স্বেচ্ছাসেবী সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজা শহরের বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্যবস্তু করছে। সেনাদের তাণ্ডবে রাস্তাঘাট, বাড়িঘর সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এদিকে গাজা সিভিল এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, অঞ্চলটির তাল আল হাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বহু ফিলিস্তিনির মরদেহ, নিখোঁজ অর্ধশতাধিক। ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ঘোষণা করেছে ১৯ জুলাই ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্বের আইনি বিষয় নিয়ে পরামর্শমূলক মতামত দেবেন তারা। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার বিরুদ্ধে মতবিরোধের কারণেই গাজায় যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ।